আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটা গল্প শেয়ার করব। কেউ স্কিপ করেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুঁজে পাওয়া পুরনো কিছু ফুটেজ, বন্ধুদের সাথে একটা মেমোরেবল ট্রিপের স্মৃতি, আর আগে সুনামগঞ্জ দেখতে কেমন ছিল তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। যাত্রা শুরু করতে যাচ্ছি সুনামগঞ্জ শহর থেকে। খুব ভোরে সুনামগঞ্জ শহরে গিয়ে বাস থেকে নামলাম। সকালবেলা নাস্তা সেরে লেগুনা করে তাহেরপুর নৌকাঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে নৌকা ভাড়া করলাম 2 দিনের জন্য, সাথে এখান থেকে বাজার করে নিলাম। নৌকাতেই থাকতে হবে 2 দিন। আমি যেই সময়ের গল্প বলছি তখন হাউস বোট ছিল না, নর্মাল ট্রলার টাইপ নৌকাগুলা ছিল। ইনি হচ্ছেন আমাদের নৌকার পাইলট, ওনার নৌকাতেই আমরা 2 দিন থাকবো। নৌকাতে উঠেই আমাদের মোটু বন্ধু শাওন খুশিতে গড়াগড়ি শুরু করে দিয়েছিল। তাহেরপুর থেকে নৌকা ছেড়েছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ টাঙ্গুয়ার হাওরটা দেখা যায়। একপাশে ভারতের সেই পাহাড়, অন্যদিকে নীলাভ কালারের জলরাশি। জানালায় বসে রং চা খাচ্ছিলাম, সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। এমন অপূর্ব মুহূর্ত জীবনে খুব কম সময় এসেছে। জোয়ার নদীর This is our pilot. ভাই ভিডিও হইতাছে। জোয়ার নদীর এই ভিডিওটা করতে যায় আমি পড়ে গেছিলাম, তারপর আমার পা কেটে গেছিল, এটা আমার মনে আছে। সো আমাদের রান্না হচ্ছিল নৌকার ভিতরেই, অন্যদিকে আমরা ফ্রেন্ডরা সবাই এনজয় করছিলাম। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা জানবায়। জোয়ার নদীর উতল বুকে পারি না আজ মনে চারে সাই করে ইটর পাটার কয়লা দিয়া আগুন জ্বালাইছে। ওরে ইটর পাটার কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। দিনে কয় টাকা কামাও? 500 কামাই। 500? তাহলে তো ভালো। কয়টা নৌকা তোমাকে? একটাই? এটা আমার নিজস্ব নৌকা। আব্বা কি করে? ঢাকা। তোমার বাসায় দাওয়াত দিবা আমারে? হ্যাঁ, শিওর? কি খাওয়াইবা? ওই তো দেশি মুরগির মাংস, মাছ খাইতে পারবেন, দেশি মাছ। আমাদের অনেক ভালো ভালো মাছ আছে। বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়। বন্দি করে রাখবো তোমায় ভালোবাসা। সবাই মিলে হাওরে গোসল করে ফ্রেশ হয়ে দুপুরে সবাই খেতে বসেছি। দুপুরের আইটেমে হাওরের মাছ, টমেটো দিয়ে ঝোল। ভাই, জীবনে অনেক খাবার খেয়েছি, কিন্তু এমন নৌকাতে বসে হাওরের বাতাসে টমেটোর ঝোল দিয়ে ভাত খেতে এত মজা আগে বুঝি নাই। সেরা একটা লাঞ্চ করেছিলাম সেই দিন। আমি তোর বন্ধুরা। বিকেলবেলা আমাদের সাম্পান এগিয়ে চলছিল টেকের ঘাটের উদ্দেশ্যে। একদিকে নীলাভ জলরাশি, অন্যদিকে পাহাড়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে। দিগন্ত জোড়া পানি গিয়ে মিশেছে শেষ সীমানায় পাহাড়ের কোলে। এ যেন ক্যানভাসে আঁকা সুলতান মাহমুদের ছবি, জীবনানন্দ দাশের বাংলাদেশ। মুহূর্তেই সকল ডিপ্রেশন হাওয়া হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। ঠিক সন্ধ্যা নামার আগে আমরা টেকের ঘাট এসে পৌঁছাই। সেখানে নেমেই একটা স্মৃতিস্তম্ভ, একটা পাশেই একটা হাসপাতাল দেখতে পাই। যদিও এখানে ডক্টর আছে কিনা জানা নাই, কারণ ওইখানে ইলেকট্রিসিটি ছিল না। আমরা ওই সময়ে আমাদের চার্জ দিতে হয়েছিল ফোন একটা বাজারে গিয়ে, তাও সন্ধ্যার আগে পর্যন্ত। সন্ধ্যার পরে আমরা কোনো কারেন্ট পাই নাই। তাই বিকালবেলা আমরা এখানে সবচেয়ে সুন্দর যে জায়গাটা, যে লেকের জন্য, নীলাদ্রি লেক দেখার জন্য আমরা গিয়েছি টেকের ঘাটে। সেই লেকের পাড়ে বসে আমরা বন্ধুরা আড্ডা দিই। যে জায়গাটি দেখতে অনেকটা সুইজারল্যান্ডের মতো ছিল, পানিগুলো একেবারে নীল। এখানে নাকি একটা সময় কয়লার ফ্যাক্টরি ছিল, সেই কয়লাগুলাতে পানি যখন জমে আছে তখন এই পানিগুলা দেখতে একেবারে নীল। এত সুন্দর একটা দৃশ্য ছিল। এখন এখানে কেমন আমি জানি না, যদিও কিছু ভিডিওতে দেখেছি এই জায়গাগুলো এখন আগের মতো নাই। বাট ওই সময় জায়গাগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন ছিল। পর্যটক খুবই কম, আমরা অল্প কিছু মানুষ গিয়েছিলাম ওই সময়ে। বেশ সুন্দর একটা পরিবেশ ছিল।
সন্ধ্যার পর যেই মোমেন্টটা দেখার জন্য আমরা ওয়েট করেছিলাম বা ওইখানে আমরা গিয়েছিলাম, একেবারে ডেট মিলিয়ে গিয়েছিলাম যে যখন ফুল মুন থাকে ওই সময়টাতে আমরা যাই। নৌকার মধ্যে নৌকাটা আমরা হাওরের মাঝখানে গেড়ে তারপরে ওখানে একবারে পানি শীতল হয়ে যায়, শান্ত হয়ে যায়। সেখানে আমরা শুয়েছিলাম ছাদের উপরে, আরও কয়েকটা নৌকা ছিল, কিছু নৌকার আলোগুলা জ্বলছিল, আকাশে ফুল চাঁদটা ছিল, আর রাতে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে এত সুন্দর একটা রাত কাটাই। তারপর খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা ব্রাশ টাশ করি, তারপরে লাকমা ছড়ার উদ্দেশ্যে যাই। সেখানে আমরা গিয়ে অপূর্ব সুন্দর জাফলংয়ের মতো একটা দৃশ্য ছিল ওই টাইমে। এখন লাকমা ছড়া কেমন দেখতে আমার যদিও আইডিয়া নাই, সো ওই টাইমে খুবই সুন্দর ছিল লাকমা ছড়া। তো লাকমা ছড়া গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাই ফ্রেন্ডরা। কুয়াশার চাদর আকাশ থাকে অবির, কিছু ভেজা পাখির দল মেঘে হারিয়ে। লাকমাছড়া থেকে ঘুরে এসে নাস্তা টাস্তা করে আমাদের যাত্রা শুরু হয় জাদুকাটা নদী দিয়ে বারিক্কা টিলার উদ্দেশ্যে। বারিক্কা টিলা থেকে ইন্ডিয়ার যে পাহাড়গুলো দেখা যায়, ওই জায়গাটা এত বেশি সুন্দর, এত বেশি অপূর্ব দেখতে, যা কিনা মানে যে কাউকে মুগ্ধ করবে। সো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাই, দুপুরের টাইমটা কাটাই। সো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করেছি আমরা, খুবই ইন্টারেস্টিংলি খাওয়া দাওয়া করেছি, যেখানে আমরা নদীতে নেমে অর্ধেক পানির নিচে বসে তারপর আমরা খাওয়া দাওয়া করছিলাম। এইটার অনুভূতিটা ভাই ভিন্ন রকমের। বোয়াল মাছ দিয়ে খাওয়া দাওয়া করি। তারপর বিকালবেলা সেই বিখ্যাত শিমুল বাগান, যে শিমুল বাগান বসন্তে লাল হয়ে যায়। আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময় লাল ছিল না, সবুজ ছিল। তারপরে জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। সো এই ছিল আমাদের জার্নি। অনেক ভালো লাগলো অনেকদিন পরে এই ফুটেজগুলো পেয়ে, একটু নস্টালজিক লেগেছে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখেছেন।